আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে লজিক্যাল ফাংশন সিরিজের ৫ নম্বর টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে দেখব অ্যান্ড ফাংশনের সাথে কিভাবে ইফ ফাংশন অ্যাসোসিয়েট করা যায়। ওকে, আমি প্রথমে ইকুয়াল টু কল করে অ্যান্ড ফাংশনকে কল করে নিব। লজিক্যাল 1 C3 এই সেলটাকে সিলেক্ট করে গ্রেটার দেন অর ইকুয়াল 50,000 দিব এবং লজিক্যাল 2 D3 গ্রেটার দেন অর ইকুয়াল 60,000 এবং E3 গ্রেটার দেন অর ইকুয়াল 40,000 ব্র্যাকেট ক্লোজ। এখানে আমি কি পেলাম? আমরা পেলাম যে C3 সমান সমান 50,000 অথবা তার চেয়ে বেশি যদি ভ্যালু থাকে তাহলে ট্রু। D3 সেলে যদি সমান সমান 60,000 থাকে বা তার চেয়ে বেশি তাহলে ভ্যালু ট্রু। আর যদি E3 ইকুয়াল টু 40,000 ইভেন তার চেয়ে বেশি ভ্যালু হয়, এই তিনটা হলো এবং আমার এই তিনটাই মিলতে হবে, এই তিনটা ক্রাইটেরিয়া মিট করতে হবে। যদি মিট করে তাহলে ট্রু ভ্যালু আসবে। এন্টার। আমার একটি ট্রু পেলাম, তিনটি ক্রাইটেরিয়া মিট করেছে, তিনটা লজিকই আমার মিট করেছে। দেন আমি যদি এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তাহলে দেখব আমার মাত্র দুটো জায়গায় তিনটে ক্রাইটেরিয়া মিট করেছে, আর বাকি প্রত্যেকটা জায়গায় ক্রাইটেরিয়াগুলো মিট করেনি, যে কোনো একটা দুটো মিস করেছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখব এখানে 50,000-এর বেশি আছে, এখানে 60,000-এর বেশি, এখানে 40,000-এর বেশি। আমরা যদি পরের সেলটাতে যাই তাহলে দেখব এখানে 50,000-এর বেশি আছে, একটা মেট করেছে, এখানে 60,000-এর কম, এখানে 40,000-এর বেশি। সো আমার এই জায়গাটায় একটা ক্রাইটেরিয়া মেট করেনি, তার জন্য ফলস চলে আসছে। অ্যান্ড এর ব্যাপারটাই হলো আমার এটা এবং এটা এবং এটা, মানে প্রত্যেকটাই এবং, মানে এই তিনটাই আমার চাই, বা চারটা বা পাঁচটা লজিক সবগুলোই আমার প্রয়োজন। ওকে, এখন দেখব এই ট্রু আর ফলস যে আসলো, আমি এখানে ট্রু আর ফলস চাচ্ছি না। এখানে কি চাচ্ছি? আমি ট্রুর একটা ভ্যালু চাচ্ছি, ফলসের একটা ভ্যালু চাচ্ছি। যদি ট্রু হয় তাহলে ইনসেন্টিভ, আর যদি ফলস হয় তাহলে নো ইনসেন্টিভ। আমি এই দুটা মেসেজ এখানে চাচ্ছি। দ্যাট মিনস প্রত্যেকটা লজিকের অবশ্যই একটা ভ্যালু থাকতে হবে, ট্রুর একটা ভ্যালু থাকবে, ফলসের একটা ভ্যালু থাকবে। তো আমরা জানি ইফ ফাংশনে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস বের করা যায়। আমরা এন্ডের পূর্বে ইফকে কল করব, দেন আমার কাছ থেকে চাচ্ছে ইফ লজিক্যাল টেস্ট। আমার অ্যান্ড ফাংশনে যে রেজাল্টটা বেরিয়েছে এখানে ফলস, ট্রু, ফলস, এটাই হলো আমার লজিক্যাল টেস্ট। দেন কমা, সিনট্যাক্স চাচ্ছে আমার ভ্যালু ইফ ট্রু। যদি ট্রু হয় তাহলে কি ভ্যালু হবে? আমি ডাবল কোট কল করব, করে এখানে লিখব ইনসেন্টিভ, কমা, যদি ভ্যালু ইফ ফলস হয় তাহলে এই ফলসের জায়গায় কি হবে, কি ভ্যালু হবে? আমি লিখে দিব নো ইনসেন্টিভ, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাবো। তাহলে এখানে কি হলো, যে যেখানে ট্রু ছিল যে দুটো জায়গায় সেখানে ইনসেন্টিভ হয়ে গেল, আর যেখানে ফলস ছিল সেখানে নো ইনসেন্টিভ চলে আসছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যান্ড ফাংশনের সাথে ইফ ফাংশন অ্যাসোসিয়েট করা যায়। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।